আর আমার ভালোবাসাকে মিথ্যে বলে এখন সে কান্নাকাটি করে ভিডিও করছে। এত বড় সাহস! কি ভাই বোঝেন নাই, খুলে বলবো? একটু খুলে বলুন। দর্শক, এতদিন কাহিনী হয়েছে স্বামী স্ত্রীর, প্রেমিক প্রেমিকার, বন্ধু বান্ধবের, তবে এখন নতুন ক্লাইম্যাক্স। কি আশ্চর্য কথা! আমার সাথে কিভাবে ধোঁকা করা হয়েছে! আরে আপনি কাঁপছেন কেন? আমার সাথে কিভাবে ধোঁকা করা হয়েছে! ইস ইমরান, তুমি পারলে এত বড় ধোকা দিতে। দর্শক, আপনাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে একেবারেই নতুন বিনোদন। লিঙ্ক আমার কাছে আছে, কিন্তু আমি কারো কোনো ক্ষতি চাই না। তুই একবার ফিরে আয়। বলেন কি? আমরা প্রেম করি, আদর করি। ও যে বলছিল যে ড্রিঙ্কস করে জুস খাইয়া ও মাথা ঘুরে গেছিল, জুস করতে করতে নাচছিল। তোমরা জানো কি? আরে ওয়েট, শুধু এতেই সীমাবদ্ধ না, স্যান্ডির ভাষায় হুতুতুতু হয়ে গেছে। তো সেইখানে দাঁড়িয়ে ও আমার সাথে হুতুতুতু করে, ফানি করে, হেগে দিয়ে চলে যাব করে। আমি প্রিন্স মামুন আর লায়লা আপুকে মিলিয়ে দিলাম, এবার আমার ভালোবাসা কি মেলাবে? ইস, প্রিন্স মামুন আর লাইলার ভালোবাসা মিলিয়ে দিল স্যান্ডি। দর্শক, আপনারা একটু স্যান্ডির দিকে তাকান, তার ভালোবাসাটাও একটু মেলানোর চেষ্টা করুন। ও আচ্ছা। ওগো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য তোমার গায়ের গন্ধও সহ্য করব। ওয়েট, করব আবার কি, অলরেডি করেছে। এত কিছু সহ্য করে ভালোবেসেছে বেচারা। আমি প্রথমবার যে বাংলাদেশে গেছিলাম তখন পরিচয় হয়েছিল আমার ইমরানের সাথে, এবং ইমরানের গায়ে খুব গন্ধ, ঠিক আছে, এবং খুব দুর্গন্ধ, মানে গুশারিকের থেকেও বেশি গন্ধ টাইপের। রিতা মিনা কার্টুনের থেকেও বেশি মানে গন্ধটা ব্যাপার আর কি। তো সেই সমস্ত গন্ধ আমি সহ্য করে ওকে ভালোবাসলাম, মন থেকে ভালোবেসেছি। দ্বিতীয়বার আমি বাংলাদেশে ছুটে এসেছি। আচ্ছা, এত সব বিষয় নিয়ে বিডি ইমরান কি বলছেন, চলুন জানা যাক। দুষ্টামের ছলে এই ছবিটা তোলা হয়ে গেছে, যার কারণে আমি সত্যি লজ্জিত, যার কারণে কান্না করে আপনাদের কাছে বলে দিছি যে আমার 5 বছরের কেরিয়ার নষ্ট হয়েছে। একবার ভালোভাবে ভিডিওগুলো দেখেন যে সে সিরিয়াস ভাবে বলছে নাকি ফান করে বলছে। তার সম্পূর্ণ টোটালি এটা ফান করে বলছে। মা ছেলে নাটক শেষ না হতে হতেই দুই দেশের দুই হিজড়ার নাটক শুরু। একটু ভাব তো থাকবই, কারণ যেই বয়সে পোলাপান বাপের টাকা ওড়ায়, ওই বয়সে নিজের টাকা দিয়ে উঠতেছি। দর্শক, এটা অহংকার নাকি গর্ব? সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছে আজকাল নাকি ওমরের অহংকার বেড়ে গেছে, তবে কিছু সংখ্যক লোক বলছে এটা অহংকার নয়, এটা হচ্ছে গর্ব। তুমি তোমার যে বাবার পাওয়ারে চলো ভাইয়া, তোমার ওই বাবার কিন্তু রাইতে ঘুমায় না, আমগো কথা চিন্তা কইরা। প্রিন্স মামুনকে জবাব দিয়ে দিল ওমর। ধমকি আমারে দিও না, কারণ আমি ভালো বংশের, কিন্তু নিজে ভালো না। টিকটকে আগে তার ভিডিওগুলো ভালো লাগছে, তাই অনেকেই তাকে ফলো করছে, কিন্তু ইদানিং এসে ফ্যান ফলোয়ার তার যোগ্যতার চাইতেও বেশি হওয়ার কারণে অহংকার একটু বেড়ে গেছে। কথা কম, মার আনফলো লাগা বলো। আমি কি তোমাকে গালি দিয়েছি? আমি কি তোমার নাম ধরে গালি দিয়েছি? দর্শক, টিকটকের বর্তমান পরিস্থিতি যেন এমনই। এলেক্স সবুজকে পচায় ভিডিও করেনি এমন টিকটকার আপাতত খুব কমই দেখা যাচ্ছে। বগুড়ার গর্ব নাইম নতুন করে পচায় দিলেন জাতীয় জাইল্লাকে। অ্যালেক্স সবুজের সামান্য কিছু ভুলের জন্য হাজার হাজার ফলোয়ার্স মুহূর্তেই উধাও। এলেক্স সবুজ, তোর একটা কথা বলি শোন, তোরে যদি পাবলিকে উপরে তুলতে পারে, আবার সেই পাবলিকে কিন্তু তোরে নিচে নামাইতে পারে, কথাটা মাথায় রাখিস। অহংকার না ভাই, 1 বছরে অনেক মানুষের ভালোবাসা অর্জন করছি। এই 2-4 দিনে আমার আইডিতে যেই পরিমাণ রিপোর্ট পড়ছে, টিকটকে মনে হয় না আমার আইডি আর বেশি দিন থাকবো। ইস ভাই, আপনার আগে বোঝা উচিত ছিল না। আমিও দেখতাছি কে কোন জায়গার থেকে কি করতাছে। গাইস সাবধান, জাইলা কিন্তু দেখতেছে কে কি করতেছে। ইঙ্গিতটা তাদের জন্যই দেওয়া হয়েছে যারা মূলত এলেক্স সবুজের এগেইনস্টে কথা বলেছে। উমর ভাই উনি একটা ব্র্যান্ড, সবাই ওনারে ব্র্যান্ড বলে। উনি যে আমার মাছ ধরা নিয়ে এইভাবে ইউটিউবে ভিডিও বানাইবো, এটা আমি কল্পনাও করি নাই। ও আচ্ছা, আপনি জাইল্লা, এটা আপনারে বললে আপনার খারাপ লাগে, কিন্তু আপনি অন্যের পরিবার নিয়ে কথা বলেন, পরিবারের অবস্থান নিয়ে কথা বলেন, অন্যের খারাপ লাগে না? যারা নিজেকে ব্র্যান্ড মনে করে আর অন্যদেরকে মনে করে, তাদের জন্য জি থ্যাংক ইউ। আর কাউরে ব্র্যান্ড কইবা? টিকটকের সব ব্র্যান্ডদের পুরস্কার দিলেন অপু ভাই। আমি বুঝি না আমারে দেখা কেন এত মানুষের ভিতরে জ্বলে। আরে আমি দেখছি
যে নিজের ব্র্যান্ড দাবি করে সেও আমার নাম বিচ্ছা ফরিউতে চলে। দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।